তিনটি প্রাণের মর্মান্তিক মৃত্যু জানল না কেউ। ঢাকা জেলার কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এই দুইটি জায়গাকে আবদ্ধ করে মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে এই বুড়িগঙ্গা নদী। এই নদীতেই গত শুক্রবার দিবাগত রাত 11:30 একটি বালিবাহী বলগেটের সাথে যাত্রীবাহী একটি নৌকার ধাক্কায় সেই ঘটনায় তিনজন নিহত হয়। যারা নিহত হয় তাদের মধ্যে একজন মহিলা রয়েছেন এবং দুজন শিশু রয়েছেন। নৌকায় 7 জন যে যাত্রী ছিল তাদের মধ্যে 3 জন তীরে উঠতে সক্ষম হয়। বাকি একটি 10 বছরের শিশু, সে যে বলগেটটি ধাক্কা দিয়েছিল নৌকাকে, কোনো মতে সেটিতে পড়ে যায় এবং সেটি আঁকড়ে ধরে। নৌকার মাঝি খুব কষ্ট করে সেই বলগেটটিতে উঠতে সক্ষম হয়। বলগেটটি যখন এই খোলামুড়ার প্রান্ত থেকে বসিলা যায়, তখন যেই ছেলেটি ধরে বেঁচে ছিল বলগেটে ধাক্কা দেওয়া বলগেটটি বা ঘাতক বলগেটটি, সেই বলগেট কর্তৃপক্ষ অর্থাৎ তখন যারা ছিল তারা একটি লাইফ জ্যাকেট বাচ্চাটিকে পরিয়ে বসিলা ব্রিজের এখানে পকেটে 1000 টাকা দিয়ে পানিতে ফেলে দেয়। বাচ্চাটি ভাগ্যক্রমে বেঁচে যায়, আর বাকি 3 জন নিহত হয়। ঘটনার দিন রাতেই একজন শিশুর মরদেহ পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তী একদিন পর অর্থাৎ গত রবিবার বাকি 2 জনের লাশ এই নদী থেকে ভাসমান অবস্থায় মৃত উদ্ধার করা হয়। বিষয়টিতে যেই পরিবেশ ছিল, একটি দুর্ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে যেই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা কিংবা ডুবুরি দল অথবা ফায়ার সার্ভিসের যে ধরনের তৎপরতা থাকার কথা তেমন কিছুই চোখে না পড়লেও আপাতত এই ভয়ে যে এই পথে অর্থাৎ বুড়িগঙ্গাতে অবাধে রাতে যেই বলগেটগুলো বালিবাহী বা পণ্যবাহী যে জাহাজগুলো চলত সেটি আপাতত চলাচল বন্ধ। তবে এই দুর্ঘটনা যে শুক্রবার ঘটেছে তার পূর্বেও অবাধে প্রতিটি সময়ে এই পথে বলগেটগুলো চলাচল করে থাকতো রাতে দিনে। আর এভাবেই এই দুর্ঘটনায় তরুণ তাজা যে প্রাণগুলো সেগুলোর মর্মান্তিক যে বিদায়, তার দায়ভার কার?